Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello everyone, how are you all? Hope that you all are doing fantastic. Alhamdulillah, I am also fine by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. So today's video is going to be very interesting for you because in this video, I'm going to show you something new and that is abacus. And do you really want to know what is abacus? So let me explain it. So let's get started the video. অ্যাবাকাস এখানে যে পুরো জিনিসটা দেখছেন এটার নাম হলো অ্যাবাকাস। এন্ড অ্যাবাকাস কি? হোয়াট ইজ অ্যাবাকাস? অ্যাবাকাস হলো একটা কাউন্টিং মেশিন বা এটাকে বলতে পারেন একটা গণনা করার যন্ত্র। অনেক বছর আগে প্রাচীন যুগে যখন ক্যালকুলেটর আবিষ্কার হয় তখন মানুষজন কি দিয়ে গণনা করত? তখন আমরা ইতিহাস থেকে পাই যে তারা পাথরের নুড়ি বা ছোট ছোট ডাল এগুলো জিনিস দিয়ে তারা গণনা করতো, কিন্তু কালের বিবর্তনে এটার পরিবর্তন ঘটে এক সময় এটাকেই অ্যাবাকাসে রূপ দেওয়া হয়েছে। আমরা যে পুরো জিনিসটা দেখছি এটা হলো অ্যাবাকাস। আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো যে অ্যাবাকাসের ভিতরে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোর নাম কি কি। তো এই পুরো জিনিসটার নাম হলো অ্যাবাকাস বা এটাকে বলতে পারেন আপনারা কাউন্টিং মেশিন অথবা বাংলায় বলতে পারেন গণনা করার যন্ত্র। তো এই চতুর্থ সাইডে যেটাকে দেখতেছেন এটাকে বলা হয় ফ্রেম। এটাকে কি বলা হয়? ফ্রেম। এবং মাঝখানে যে গুটিগুলো দেখতেছেন এই গুটিগুলোকে বলা হয় বিটস। প্রত্যেকটা এক একটা বিটস। এখন এখানে দুই ধরনের বিটস আছে, একটা হলো উপরের বিটস আর একটা নিচের বিটস। উপরের যে বিটস গুলো দেখছেন এগুলোকে বলা হয় লোয়ার আপার বিটস। উপরের বিটস গুলোকে বলা হয় আপার বিটস অর্থাৎ উপরের বিটস। এবং নিচে যে গুটিগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় লোয়ার বিটস অর্থাৎ নিচের বিটস। এবং এখানে মাঝখানে যে লাইনটা দেখতেছেন এই লাইনটাকে বলা হয় অ্যান্সার লাইন অর্থাৎ উত্তরের লাইন। যেমনটা আমরা কোন একটা খেলা খেলতে গিয়ে আমরা খেলার একটা সীমানা থাকে, তো সেম ভাবে এটাকে যদি আমরা একটা খেলা বা গেমস বলি তাহলে এখানে বলতে পারি এই গেমসের ভিতরে এই লাইনটা হলো একটা সীমানা। এই সীমানাতে গেলে আমরা জয়ী হতে পারবো অথবা এখানে গেলে আমরা একটা সংখ্যায় রূপ দিতে পারবো। তো এই লাইনটাকে বলা হয় অ্যান্সার লাইন বা উত্তরের লাইন। এই লাইনের ভিতরে অনেকগুলো ফোঁটা দেখতেছেন, এই ফোঁটাগুলোকে বলা হয় পয়েন্টস। প্রত্যেকটা ফোঁটাকে বলা হয় পয়েন্টস। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা পয়েন্টস আছে। 5টা পয়েন্টের ভিতরে আপনারা বলেন তো মাঝখানের পয়েন্ট কোনটা? আপনি ঠিক বলেছেন, এইটা মাঝখানের পয়েন্ট অর্থাৎ মিডল পয়েন্ট। এটাকে আমরা কি বলবো? মিডল পয়েন্ট। এবং এই মিডল পয়েন্ট থেকে আমরা গণনা শুরু করবো বা আমরা খেলা শুরু করবো অথবা গেমস কে শুরু করবো আর কি। এরপরে দেখেন এই প্রত্যেকটা লাইনের ভিতরে একটা করে রড আছে, প্রত্যেকটা বিটস এর ভিতরে একটা করে রড আছে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন রড আছে মোট এখানে 17টি রড আছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 15 16 17 এখানে মোট 17টি রড আছে। তো এখন আমরা গণনা শুরু করব। আমরা গণনা শুরু করব একদম মিডল পয়েন্ট থেকে বা মাঝখান থেকে। তো এর আগে জেনে নেওয়া উচিত যে নিচের যে বিটস গুলো আছে নিচের প্রত্যেকটা বিটস এর মান হলো 1 বা 1 এবং উপরের যে বিটস গুলো আছে প্রত্যেকটা বিটের মান 5 বা 5। সো চলেন শুরু করা যাক গণনা। এখানে এই একটা বিট যদি উপরে লাগে তাহলে হবে 1 বা 1। এবং এখন কিন্তু প্রত্যেকটা বিট আপন আপন জায়গাতে আছে, উপরের বিটস গুলো উপরের জায়গায় আছে, নিচের বিট গুলো নিচের জায়গায় আছে। এখন হবে 0, প্রত্যেকটা 0 পজিশনে আছে। এখন আমরা গণনা শুরু করব। নিচ থেকে একটা বিট আমরা অ্যান্সার লাইনের সাথে লাগিয়ে দেব তাহলে হবে 1। আরেকটা এই একটা বিটের সাথে যদি আরেকটা বিট লাগিয়ে দিই তাহলে হবে 2। আরেকটা বিট লাগিয়ে দিলে 3, আরেকটা বিট লাগিয়ে দিলে 4। এখন সবগুলো বিটস কে আমরা নিচে নামিয়ে দিব এবং উপরে আমরা প্রথমেই বলেছিলাম যে উপরের বিটস গুলোর মান হলো 5 বা 5। উপরের বিটটাকে আমরা নিচে নামিয়ে দিব, অ্যান্সার লাইনের সাথে লাগিয়ে দিব তাহলে হবে 5 বা 5। এখন বলেন 5 এর সাথে কত যোগ করলে 6 হবে? এক্স্যাক্টলি 1 যোগ করলে 6 হবে। তো আমরা নিচ থেকে 1 যোগ করে দেব, একটা বিটকে উপরের অ্যান্সার লাইনের সাথে লাগিয়ে দিব তাহলে হয়ে যাবে 6 বা 6। আরেকটাকে লাগিয়ে দিলে 7, আরেকটা 8, আরেকটাকে লাগিয়ে দিলে 9। তো এই একটা রডের ভিতর থেকে আমরা 9 পর্যন্ত গণনা করতে পারবো। এবং পরবর্তীতে আমরা একদম 100 থেকে 11
থেকে শুরু করে 100 পর্যন্ত বা 200 পর্যন্ত, একদম হাজার কোটি পর্যন্ত আমরা গণনা করতে পারবো পরের যে রড গুলো আছে প্রত্যেকটা রড থেকে। তো এটা হলো এককের ঘর, ওয়ান্স এর ঘর, পরেরটা টেন্স, পরেরটা হান্ড্রেড এর ঘর। একক, এই রডটা হলো এককের ঘর, তারপর একটা দশকের ঘর, তারপর একটা শতকের ঘর, এভাবে পর্যায়ক্রমে বৃদ্ধি হবে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আপনাদের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিতে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন।